আজকে আমরা দুটো স্কেল দেখব। এখানে ডিসপ্লের লাইটগুলো চলাফেরা আর বন্ধ হচ্ছে না, মানে পয়েন্ট একেবারে সবগুলো উঠে রয়েছে লেখাগুলো, এটা কোনো নড়াচড়া করতেছে না। আমরা লোড দিলেও এটা কোনো ওজন উঠতেছে না। এই সমস্যা কেন হয় এবং কিভাবে সমাধান করতে হয় সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। এখানে আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, যেমন যে কোনো ধরনের মোটর, সিলিং ফ্যান থেকে শুরু করে টেবিল ফ্যান, স্ট্যান্ড ফ্যান, 3 ফেজ মাঠ পাম্প, সাবমার্সিবল অথবা ইজি বাইকের মোটর, চার্জার, কন্ট্রোলার, ব্যাটারি বা ফ্রিজ, এসি বা ইন্ডাকশন কুকার টুকার হাবিজাবি বা পাওয়ার টুলস, ব্লেন্ডার আইটেমগুলো বা বিভিন্ন ধরনের পিসিবি বা সার্কিট রিপেয়ারের কোর্স আমাদের কাছে চাইলে সরাসরি এসেও শিখতে পারেন অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখেও শিখতে পারেন। তো এখানে দুইটা স্কেল আছে, দুইটার মধ্যে একটা ঠিক করে আপনাদেরকে দেখাবো, আরেকটা দেখাবো না, কারণ এতটুকু সময় আমাদের কাছে নাই। সময় সংকীর্ণতার কারণে একটার কাজ দেখাবো। তো এই সমস্যাটা হয় ক্যাপাসিটার শর্ট হয়ে গেলে। তো এটা দেখুন এক্সপার্ট 100 কেজি, এটার সমস্যাটা আমরা দেখব। দেখুন এই সার্কিটটা হলো ম্যানুয়াল, মানে আগের মডেলের আর কি। তো এটার সমস্যাটা আমরা আইডেন্টিফাই করার জন্য সর্বপ্রথমে এটা খুলে নিলাম। খোলার পর সার্কিটটা আগে ভালোভাবে দেখতে হবে। ইলেকট্রনিক্সের পিসিবি রিপেয়ার করতে সর্বপ্রথমে আগে চোখ দিয়ে দেখতে হবে যে কোথাও কোনো ফল্ট আছে কিনা। বা দেখুন এখানে দেখুন ক্যাপাসিটারের উপরে খোসা, মানে চামড়া উঠে গেছে। এই দেখুন একেবারে নড়বড় হয়ে আছে, এটা নড়বড়ে হয়ে গেল, এই উপরে চামড়াটা উঠে গেছে, মানে দিন দিন এটাতে কোনো কিছুর চাপ মানে লাগতো, তার ফলে এখানে ক্যাপাসিটারের গোড়াটা আলগা হয়ে গেছে। তার আগে আমরা একটু পরিষ্কার করে দেখব, যে আসলে পরিষ্কার করলে ভালোভাবে দেখা যাবে। দেখুন এই যে ক্যাপাসিটারের গোড়ার অংশটা দেখুন, এই এখানে সোল্ডারিংটা উঠে গেছে, কারণ এটাতে বারবার নাড়া খাইতো, বারবার নাড়াচাড়ার ফলে এটা এই সমস্যাটা হয়ে গেল। আর এই সমস্যার কারণে এই স্কেলগুলোর লাইটগুলো জ্বলে থাকে, অথবা কোনো ক্যাপাসিটার যদি শর্ট হয়ে যায়, তো এই সময় দুইটা কারণে এরকম হবে। তো এটা আমরা এখন চালিয়ে দেখব। চালানোর পর দেখুন এটা আমাদের কাজটা হয়ে গেছে। এখন দেখুন নিজে নিজে পয়েন্ট ওঠানামা করতেছে, কারণ আমরা যে থিনার দিয়ে পরিষ্কার করছিলাম ওই রোড সেলের গোড়াগুলোতে এখনও থিনারের কিছু অংশ বাকি আছে। এখানে ভোল্টেজ আপ ডাউন করতেছে, এই কারণে এটা আমরা ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে দিব। তারপরে আমাদের কাজটা 100% সম্পূর্ণ হয়ে যাবে আর কি। তো এখানে দেখুন এই রোড সেলের লাইনগুলো এখানে এসে লাগছে। তো এখানে যেহেতু থিনার দিয়েছিলাম একটু পানির ভিজা ভাব রয়েছে, এই জন্য এখানে নিজে নিজে ফয়েন উঠতেছে। তো এটা আমরা পরিষ্কার করে ক্লিন করে আগে নিব, নেওয়ার পর শুকিয়ে দিব। তো এটা আমরা থিনার দিয়ে তারপর এখানে ছুরি দিয়ে কোনো ময়লা টলা রজন টজন থাকলে পরিষ্কার করে দিলেও, আর দেওয়ার পর আমাদের কাজটা আশা করি সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন এখানে 100 গ্রাম ওঠানামা করতেছে, এটা আশা করি কমপ্লিট হয়ে, মানে আমরা ফিটিং করার পর এটা শুকিয়ে গেলে এটা ঠিক হয়ে যাবে। এটা আহামরি কোনো সমস্যা না। যে সমস্যাটা ছিল এটা হলো যে যদি ক্যাপাসিটার শর্ট হয়ে যায় অথবা ক্যাপাসিটারের কানেকশানগুলো নষ্ট হয়ে যায়, ওই ক্ষেত্রে এই সমস্যাটা হয়। তো দেখুন এখানে আমাদের কাজটা হয়ে গেল, দেখুন সুন্দরভাবে চলতেছে। এখন আমরা চাপ দিলে লোড দেখবে 20 গ্রাম আপ ডাউন করতেছে, এটা কোনো সমস্যা না। 100 গ্রামের মধ্যে 20 গ্রাম এটা ব্যাপার না। তো দেখুন এখন ওজন উঠতেছে। আর এই সমস্যাটা সমাধান করার সহজ পদ্ধতি, মানে বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটা করলে হয়ে যায়। আর যদি কোনো কাজ করতে নাই পারেন তাহলে এটা চেঞ্জ করে দেবেন সার্কিট, সোজা হিসাব। তো এখানে দেখুন মেগা স্কেলের মধ্যে এটা কিন্তু এরকম বড় ধরনের ক্যাপাসিটার নাই, সব এসএমডি ক্যাপাসিটার দিয়ে তৈরি করছি। এটা খুলবো, খোলার পর আমরা এই ক্যাপাসিটারগুলো একটা একটা করে উঠাবো, উঠানোর পর চেক করে দেখবো যে শর্ট আছে কিনা। যদি কন্টিনিউ ডাইরেক্ট পায় তাহলে বাদ, না ফেলে তাহলে ভালো। সবগুলো চেক করে অন্য একটা থেকে খুলে লাগিয়ে দিবেন, তাহলে আমাদের কাজটি কমপ্লিট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।